ওকে ওকে, তো বুঝতে পারছি যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মানে কিভাবে ইন্ডিয়া খেলবে, কি কি ক্যালকুলেশন আছে, কি কি ব্যাপার আছে, মানে কিছুটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে নিজেদের মধ্যে। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সমস্ত কিছু ঘাটার চেষ্টা করছেন, যে গুগল ঘাটার চেষ্টা করছেন যে কীভাবে কি কোয়ালিফাই করতে পারে টিম ইন্ডিয়া। তো অলরেডি অনেকে জেনে গেছে, বা যারা যারা জানেনি তাদের জন্য এই ভিডিওটার মাধ্যমে সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেবো একদম সোজাভাবে, ফ্র্যাঙ্কলিভাবে। দেখুন, কোনো রকম বেশি ক্যালকুলেশন যাবো না, লেখালেখির ব্যাপারে যাবো না, সিম্পল হিসাব। ইন্ডিয়ার পরের ম্যাচ হচ্ছে গাওয়াতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আরও 3টে ম্যাচ ইন্ডিয়া খেলবে। 5 ম্যাচের সিরিজে ইন্ডিয়া 1-1 হয়েছে, একটা ইন্ডিয়া জিতেছে, একটা অস্ট্রেলিয়া জিতেছে, সেটা আমরা সবাই জানি, সমস্ত ইন্ডিয়ান ফ্যান এবং ক্রিকেট ফ্যান আমরা সবাই জানি। বাট এবারে কি কি কাজ দেখুন, একদম সোজা পাতি কথায় বলতে গেলে ইন্ডিয়াকে পরপর 3টে ম্যাচ জিততে হবে। ইন্ডিয়া যদি পরপর 3টে ম্যাচ জেতে, যেটা আমার পক্ষে ইম্পসিবলই বলছি, কারণ দেখুন ইম্পসিবল বলে কিছু নেই, বাট তাও মনে হচ্ছে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে 3টে পরপর ম্যাচ জেতাটা কিছুটা ইম্পসিবল ব্যাপার। ড্র হতে পারে, বাট 3টে ম্যাচ জেতা এটা কিন্তু খুব টাফ ব্যাপার, বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে, এবং পরের ম্যাচটা গাওয়াতে আছে। গাওয়াতে আমরা জানি এর আগের বছর কি করেছিল, মানে এর আগের বারে কি করেছিল ঋষভ পান্ত সবাই মিলে, বাট তাও এই ইন্ডিয়ান টিম দেখে মনে হচ্ছে যে সেই আগের বারের ফলটা বা অস্ট্রেলিয়া সেই সুযোগটা দেবে না। তাও ধরে রাখি যদি ইন্ডিয়াকে 3টে ম্যাচ জিততে হবে, জিততেই হবে, তো সেক্ষেত্রে যদি জিতে যায় তাহলে রেজাল্ট কী হবে? রেজাল্ট হবে 4-1। ইয়েস, 4-1। তাহলে 4-1 হলে তাহলে ইন্ডিয়াকে ভাবার দরকার নেই, আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছি, এটা ধরে নিন, এটা জেনে নিন। এইবারে যদি গাবার টেস্টটা ড্র হয়, তো ড্র হলেও চান্স আছে ইন্ডিয়া যদি 3-1 করে, মানে তারপরে যদি 2টো ম্যাচ কোনো না কোনো, কারণ বক্সিং ডে আর সিডনিতে জেতাটা একটু ইজি গাবার থেকে, বাট যে সিডনি বিশেষ করে যদি 3-1ও হয় তাহলেও ইন্ডিয়াকে আর কারোর কথা ভাবতে হবে না, ইন্ডিয়া সোজাসুজি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে। যদি এবারে সমস্যাটা, যদি ইন্ডিয়া হারে, গাবা হারলো, তাহলে অস্ট্রেলিয়ার কাছে 2-1 লিড হবে। তারপরে যদি ইন্ডিয়া জেতে 2টো, তাহলে 3-2 হবে, ইন্ডিয়ার ফেভারে যাবে। তখন মানে আমাকে শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ার যে খেলাটা হবে টেস্ট সিরিজ 2টো ম্যাচে, তার রেজাল্টের উপর ভিত্তি করতে হবে, কারণ সেখানে যদি শ্রীলঙ্কা একটাও ম্যাচ ড্র করে দেন, ইন্ডিয়া কোয়ালিফাই করবে। তার মানে কি বোঝা গেল, যতক্ষণ ইন্ডিয়া জিতছে বা ইন্ডিয়া ড্র করছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো ম্যাচ, ততক্ষণ ইন্ডিয়া আপার হ্যান্ডে আছে, সেফ আছে। বাট যদি ইন্ডিয়া একটাও ম্যাচ হারে, তাহলে অন্যের ওপরে ভরসা করতে হবে। এইটাই হচ্ছে মেন ব্যাপার, ইন্ডিয়ার হারা চলবে না এখান থেকে। এইবারে ব্যাপারটা কই, ধরুন ইন্ডিয়া হেরে গেল একটা ম্যাচ, ঠিক আছে, পরের ম্যাচটা ইন্ডিয়া জিতে, মানে গাবার ম্যাচটা হেরে গেল, মেলবোর্নের ম্যাচটা জিতে গেল, বা মেলবোর্নের ম্যাচটা ড্র হলো, সিডনির ম্যাচটা জিতে গেল, তাহলে রেজাল্ট কত হলো? 2-2, ঠিক আছে, অস্ট্রেলিয়ারও 2, ইন্ডিয়ারও 2। সেখান থেকে কি ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারবে না? একটা অপশান আছে, যখনই শ্রীলঙ্কার সাথে অস্ট্রেলিয়ার খেলা হবে, সেখানে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়াকে নয় 1-0 হারাতে হবে, নয় 2-0 হারাতে হবে, মানে শ্রীলঙ্কাকে সিরিজটা উইন করতে হবে, যেটা শ্রীলঙ্কার পক্ষে সোজা, কারণ শ্রীলঙ্কার ঘরের মাঠে খেলা, অস্ট্রেলিয়া যাবে খেলতে, শ্রীলঙ্কার স্পিনিং ফ্রেন্ডলি পিচ, অস্ট্রেলিয়া কিন্তু বেনিফিট পাবে না, শ্রীলঙ্কা বেনিফিট পাবে, সেটা কিন্তু আলাদা ব্যাপার। তার মানে কি, যদি ইন্ডিয়া হেরেও যায় এবং সিরিজটাকে লেভেল আপ করে, সিরিজটা যদি ড্র করে, তাহলেও একটু স্লাইটলি চান্স আছে, মানে অন্যের ভরসায় থাকতে হবে, শ্রীলঙ্কার ভরসায় থাকতে হবে। বাট যদি ইন্ডিয়া এই সিরিজ হেরে যায়, বা পরের 3টে ম্যাচ হেরে যায়, বা পরের 2টো ম্যাচ হেরে যায়, তাহলে ইন্ডিয়ার পক্ষে এবারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে। আর যেটা আমার মনে হচ্ছে কোনো না কোনোভাবে, যে ইন্ডিয়া এবারে হয়তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নাও পারে। আর একটা এবারে আপনার অনেকটা ব্যাপার থাকতে পারে, আপনারা বলতে পারেন কি অস্ট্রেলিয়া ইন্ডিয়া কি হবে না? না, হবে না, বিকজ অফ সাউথ আফ্রিকা এখন গ্রুপ টপ করছে। সাউথ আফ্রিকা কিন্তু ফাইনালের জন্য প্রায় 2টো পাই বাড়িয়ে দিয়েছে, যেখানে সাউথ আফ্রিকা ওয়েট করবে নয় অস্ট্রেলিয়া নয় ইন্ডিয়ার জন্য। তার ক্যালকুলেশনটা আমি বুঝিয়ে দিলাম, এই হতে পারে, এই রেজাল্ট হতে পারে। যদি ইন্ডিয়াকে কোয়ালিফাই করতে হয় ফাইনালের জন্য, ইন্ডিয়াকে প্রত্যেক কটা ম্যাচ জিততে হবে। আর যদি ইন্ডিয়া একটাও ম্যাচ হেরে যায়, তাহলে ইন্ডিয়ার পক্ষে সেখানে যাওয়াটা খুব মুশকিল। মানে ইন্ডিয়া যদি গাবাটা, তার আগে সব থেকে মেন দরকার গাবা জেতা, গাবাতে জিততেই হবে টিম ইন্ডিয়া, কারণ গাবাতে যদি জিততে পারে, তাহলে অস্ট্রেলিয়া কিন্তু ডিমোটিভেট হবে, তাহলে মেলবোর্ন বা সিডনিতে হারানোটা ইন্ডিয়ার পক্ষে সোজা হয়ে যাবে। তাই সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ বর্ডার গাভাস্কার ট্রফিতে গাবার ম্যাচ, যেখানে ইন্ডিয়াকে জিততেই হবে।
তো এইটাই ছিল, আশা করছি বোঝাতে পারলাম। যদি এর পরেও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।